साक्षात परम ब्रह्मा तस्मै श्री गुरुदेव नमः। लाइक गुरु कोई व्यक्ति नहीं, सब समय জ্ঞানের সাথে থাকা, নলেজের সাথে থাকা। এই ঘরে জানালাটা যদি বন্ধ করে দিই সূর্যের আলোটা আসবে না, আমি পাবো না। জানালাটা খোলা থাকলে প্রচুর অক্সিজেন আসবে শরীরে, দিব্যতা আসবে, জ্ঞান আসবে, মনটা শীতল হবে। এগুলো সব আমরা ছোটবেলায় বাবা মার কাছে জেনেছি, শিখেছি। এটা নতুন কোনো কথা নয়। যেটা নতুন কথা সেটা জানতে হবে। এই পরিস্থিতি, এই সময় কার শরণাপন্ন হলে আমি উদ্ধার করব। আজকের সাবজেক্ট দিস। এই জায়গায় অষ্টবক্র গীতা আমরা বহু মানুষ জানি না, আমরা গীতার কথা জানি। অষ্টবক্র গীতা পরম পূজ্য শ্রী শ্রী গুরুদেব। অনেকে আবার গুরুদেবের নাম বললে মনটা খারাপ হয়ে যায়। বাড়িতে কোনো ফিল্ম স্টারের ছবি রাখুন, কোনো আপত্তি নেই। অন্য কারোর ছবি রাখুন, কোনো আপত্তি নেই। কিন্তু পরম পূজ্য আমাদের সকলের ওয়ান ওয়ে, সব দরজা বন্ধ হয়ে গেলে, একটু 10টা দরজা যদি খোলা থাকে কি হবে? দুর্গা ঠাকুরের কাছে যাব, দুর্গা ঠাকুর পছন্দ না হলে কালী ঠাকুরের কাছে যাব, কালী ঠাকুর পছন্দ না হলে লক্ষ্মী ঠাকুরের কাছে যাব, লক্ষ্মী ঠাকুরের পছন্দ না হলে সরস্বতী ঠাকুরের কাছে যাব। কিন্তু দিব্যতা থাকলে, জ্ঞানের আধারে থাকলে, এটা আমি পেয়েছি দীর্ঘ 30 বছর ধরে। আমি খালি নয়, আর আমাকে এখানে কেউ বসায়নি, আমাকে কেউ বলতে বলেনি, একবারের জন্য কেউ বলেনি। আর্ট অফ লিভিং এর কোন টিচার, কোন গুরুজি কেউ বলেনি। কিন্তু এটা সামাজিক কর্তব্য। আমরা যারা উপকার পেয়েছি, বাবা মাকে নিয়ে, বুড়ো বুড়ি সবাইকে নিয়ে রয়েছি ঘরে দীর্ঘ সময়, এবং খুব সুন্দরভাবে, খুব হার্ডকক রাস্তার উপর দিয়ে এটা কিভাবে পেরিয়ে আমরা সবাই মিলে ভালো আছি। এটা দি আর্ট অফ লিভিং পরম পূজ্য শ্রী শ্রী রবিশঙ্করজি আমাদেরকে দেখিয়ে দিয়েছে জ্ঞানের আলোতে আনবার জন্য। আমাদের সমস্ত যে জেল রয়েছে, সমস্ত জেলে যারা কয়েদি রয়েছে তাদেরকে শেখানো হচ্ছে, যারা ট্রেসে রয়েছে তাদেরকে শেখানো হচ্ছে, যারা মানবিক মূল্যবোধ কি সেটা জানানো হচ্ছে। ফ্রিতে সমস্ত, কালকে আমরাও সমস্ত ডেভোটিস যারা সারা ওয়ার্ল্ড জুড়ে আমরা যুক্ত হতে পেরেছি। রাস্তা বিনা পয়সায় ফোন আমরা জিজ্ঞাসা করতে পারছি কিভাবে কি করবো না করবো। মিশন তৈরি হয়েছে, বিশাল বড় মিশন। যতদূর হাত যাচ্ছে তার থেকে অনেক বড়। আগামী দিনে মিশনে আমি যুক্ত হতে পেরে আমি নিজেকে খুব গর্ববোধ করছি। সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুদেব নমঃ। সুদর্শন ক্রিয়া করতে হবে। ক্লিয়ার? করবো না, করবে না। আমি একটু হাঁটবো, আপনি সুদর্শন ক্রিয়া করবেন না, সহজ সমাধি ধ্যান করবেন না, তো আপনাকে কিছু বলার কিছু নেই। খালি এটুকু বলতে পারি, দরজা জানলা সব বন্ধ করে দিই। ঘরে যদি আগুন জ্বলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, অক্সিজেনের অভাব ঘটবে, তারপরে কি হবে এখানে বলছে আমি বলতে পারবো না। ক্লিয়ার? অষ্টবক্র গীতা কিনতে হবে। রাস্তা, হোয়াট ইজ ওয়ে, রাস্তাটা কি জানতে হবে। অষ্টবক্র গীতা কিনতে হবে, অষ্টবক্র গীতা পড়তে হবে। আমি কমিউনিজম এন্ড স্পিরিচুয়ালিটির উপর একটা মেডিটেশন করেছিলাম, এটাও আমার কমপ্লিট আমি ঠিকঠাক
হয়নি, এটার জন্য আমিও ক্ষমা প্রার্থী। রাস্তাটা সব, একটা মানুষ রাস্তায় চলতে গিয়ে সে পড়ে যাচ্ছে, তার মানে ওর কোন অসুবিধা আছে, ওর সেই সময় কোন অসুবিধা আছে এটা জানতে হবে। কেন সে আপনার ডাকে সাড়া দিচ্ছে না? কেন পরম পূজ্য শ্রী শ্রী রবিশঙ্করজির ডাকে সাড়া দিচ্ছে? রবিশঙ্করজি সবাইকে বলেছে আসো 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 আসো, আমাকে সঙ্গে কথা বলো, পয়সা নিয়ে আসো। একবারও বলেনি, একবারও বলছেও না। কোন জায়গায় যখন আসে, আসানসোল, দুর্গাপুর, কোথাও যখন আসে, সেখানকার যারা ডেভোটিস, যারা টিচার, তারা সংকল্প ভাবে নিয়ে আসেন, উনি আসেন, ওনার কথা উনি বলেন, যে শোনে ভালো, না শুনলেও ভালো। তো গীতা জ্ঞানের মধ্যে পরম পূজ্য আমাদের শ্রী শ্রী রবিশঙ্করজি, পরম পূজ্য শ্রী শ্রী রবিশঙ্করজি গীতা জ্ঞান অষ্টবক্র গীতা। আমি কোনো গীতাকে আমি ছোট করছি না, মনে করছি এরকম একটা মানুষের আজকে প্রয়োজন আরো অনেক অনেক বেশি। আগামী এই প্ল্যানেটে আমার 55, 56, 57, 58, আরো 20 বছর বাঁচবো, 25 বছর বাঁচবো, 30 বছর বাঁচবো, তারপরে তো চলে যাবে। কিন্তু থেকে যাবে কারা? নেক্সট জেনারেশন। নেক্সট জেনারেশন থেকে যাবে, তাদের জন্য বার্তা। আর আপনারা নিজেরা সার্ভে করে দেবেন। বিজ্ঞান মঞ্চে যারা রয়েছে তাদেরকে আমরা বলছি, আপনারা আসুন, আপনারা এসে দেখুন যে জিনিসটা আমরা ঠিক বলছি কিনা। আপনাদের অনেক ছুটপাট রয়েছে, তো এটা না ওটা না সেটা, আপনারা আসুন, এসে দেখুন এরা ঠিক বলছে কিনা। এই মানুষগুলো 25 বছর, 26 বছর, 30 বছর, পরিবারগুলো কিরকম করে রয়েছে আর কি করে পার হয়ে যাচ্ছে। আজকে এই কথাগুলো সমস্ত সাংস্কৃতিক জগতে যারা রয়েছেন, সমস্ত শিল্পীদের, তাদেরকে স্যালুট। বিভিন্ন রাগগুলো গাইলে শরীরের মধ্যে, মনের মধ্যে কি আসার করে, এটার জন্য জানার একটা বিষয়। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মাননীয় আমাদের সকলের প্রিয় মা বলুন, দেবী বলুন, যার জন্য আমরা সবাই এখন অতি সুস্থভাবে রয়েছি, আমাদের সবাইকে, ওনাকে অনুরোধ করছি আমাদের যেন সবাইকে ব্লেসিং করেন। আমরা সমস্ত জাত পাত ধর্মের ঊর্ধ্বে, সমস্ত মানবতার মধ্যেই রয়েছি আমরা। কেন্দ্রীয় সরকার বারবার বলছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনিও বারবার বলছেন মাস্ক পরে চলতে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন মাস্ক পরে চলতে। সেগুলো একটু রক্ষা করে, যারা গভর্নমেন্টের আমাদের বিভিন্ন ডাক্তার রয়েছে তাদেরকে সম্মান জানাবো। এগুলো গুরুজির কথা, গুরুজি বলছেন না, কখনোই বলছেন না খালি যে আয়ুর্বেদিক রাস্তা দিয়েই তুমি পার হতে পারবে। যেটা দরকার, যে মানুষটার কাছে গেলে তোমার মাথা নত করতে হয়, সেই মানুষটার কাছে গিয়ে ঝুঁকো। আরে ঝুঁকতে অসুবিধা কোথায়? একটু মাথা নত করে আই বিলং টু ইউ বলতে অসুবিধা কোথায়? এটা বুঝতে পারছি। ওই লোকটাকে আমি হারিয়ে আমি জিতলাম, তাতে কি লাভ? এই কথা। যাই হোক, আমি দীর্ঘ 30 বছর ধরে যে জ্ঞান প্রাপ্তি আমার হয়েছে, এটা থেকে বেরোতে ইচ্ছাই করে না। আমাকে বের করে দিলেও আমি বেরোবো। এই জায়গাটা এসে দাঁড়িয়েছে আমার মতন কোটি কোটি মানুষ। কেন এই জায়গাটা দাঁড়িয়ে কি হয়েছে? আমার তবলাটা বাজাচ্ছিলাম এত বছর বয়সে, এখনো বাজাতে পারছি, আরো বাজাবো সারা জীবন। গানটা করছি, পরিবারের সাথে রয়েছি, মা বাবা সবাইকে নিয়ে রয়েছি। আপনারা এসে দেখে যান। আমি অনেককে বলেছিলাম কেমন আছো, আর আমার মা কোমরে বিশাল বড় অপারেশন হয়েছে, আপনারা যারা জানেন জানেন, বিশাল বড় 3 বার
পারেনি অপারেশন। বাবার বুকের বাঁ দিকে পেসমেকার বসেছে, সবাই রয়েছে, মিসেস রয়েছে। যখন যেটুকু পারি সেবা করার চেষ্টা করি সবাইকে নিয়ে। এই যে সবাইকে নিয়ে থাকার ইচ্ছা, কাউকে বাদ দিয়ে না, এটা তো ঘর থেকে তৈরি হবে। আমি যে কথা বললাম আমার ভেতরের আবেগ থেকে বললাম, কারোর যদি মনে এতটুকু যদি কষ্ট হচ্ছে, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য। সব চোখ বন্ধ করবো, বিশ্বাস নেব, আর ধীরে ধীরে ছেড়ে দেব। गहरा सांस लीजिए। অশান্ত আবেগের ঝড়, নানা ধরনের ভাবনা চিন্তা, আবেগের ঝড় জীবনকে প্রায় উত্তাল উদ্বেল করে দেয়। অষ্টবক্র গীতা। এই ঝড় তোমাদের বিচার বুদ্ধিকে এলোমেলো করে দিয়ে জীবনের কেন্দ্র থেকে বিক্ষিপ্ত করে দেয়। খুব মনোযোগ দিয়ে শুনবে। আমি কথাগুলো যেগুলো বলছি সেগুলো গুরুজির কথা, সেই কথাগুলো বাংলাতে বলছি। গুরুজির বিভিন্ন মেডিটেশনও বাংলাতে করবার চেষ্টা করছি, আজকেও করব। তোমরা অসহায় ভাবে ভাবো কি করে এই অবস্থা থেকে সামলানো যায়, কারণ সেই মুহূর্তে সব অভ্যাস, সব সাধনা, সব ধ্যান ধারণা, আদর্শ সব বিস্মৃত হয়ে যায়। জীবনের সব প্রেম, ভালোবাসা, অন্তরের আর্দ্রতা, কমনীয়তা সব মূল্যহীন হয়ে যায়। ঝড় তোমার সবকিছু উড়িয়ে নিয়ে তোমাকে অসহায় করে দেয়। আমি একটু ইন্টারাপ্ট করছি। অষ্টবক্র গীতা এই বইটার একটা মাহাত্ম্য আছে। আপনারা বিশ্বাস করুন চাই না, এই বইটা একটা, আপনাদের যারা যারা বিশ্বাস করছেন না, আমি তাদেরকে ধরুন আমি জানাচ্ছি, তাদের চ্যালেঞ্জ বলে কোনো জিনিস আমাদের গুরুজি নেই। আপনারা নিজেই বুঝতে পারবেন। বইটা কিনুন। আপনি যেই দিনকে আপনার যে প্রবলেমটা আছে, আপনার না থাক, আপনার প্রকৃতির মধ্যে কোনো প্রবলেম আছে, আপনার দেশের মধ্যে কোনো প্রবলেম আছে, সারা বিশ্বের মধ্যে কোনো প্রবলেম আছে, ওই পেজটা খুললে ওই দিনের প্রবলেমটা বেরোবে। আমি পেজটা চোখ বন্ধ করে খুলেছি, কারণ আমরা ফুল স্যারেন্ডার। গুরুজি যেটা চাইবে ওটা লাস্ট কথা। গুরুজি বলবে এখন সেটা তুমি বেরিয়ে যাও, আমি বেরিয়ে যাবো। এই কাজটা করো, কারণ একটা টিম তৈরি হচ্ছে সারা পৃথিবী ব্যাপী, যেখানে প্রচুর ডক্টর স্বেচ্ছায় এসছে সারা পৃথিবী, সেরা ডাক্তার, ভারতবর্ষে সেরা। আমাদেরকেও বলেছে কোনো ডাক্তার বাবু যদি রাজি থাকে তাহলে বলবেন। আমরাও সমস্ত ডাক্তারদের অনুরোধ করছি, আমাদের মিশনে আপনারাও আসুন। এই মিশনে আসলে কি, এখানে কোনো পলিটিক্যাল কোনো গল্প নেই। সমস্ত পলিটিক্যাল যারা সেবা করতে চাইছেন আপনারাও আসুন। আমরা এসে আমরা এটাকে আরো অনেক, সবাই তো চাইছি আমরা সেবা করতে, একটা স্ট্যাম্প দিয়ে। আমাদের এখানে কোনো স্ট্যাম্পের নেই, আপনারা সবাই মিলেই আমরা কাজটা করতে পারি। করলে কি হবে, কিছু করলে কি হবে, এবং ট্রান্সপারেন্সি যদি থাকে আর ব্যাপারটা যদি থাকে, তাহলে এটা রেজাল্ট খুব পজিটিভ। ওই যে বললাম, কোনো বাবা আপনাকে আটকাতে পারবে না, কারণ আপনি সবসময় ফিল করুন আপনার পেছনে কেউ একজন আছে যে আপনাকে সবসময় প্রোটেক্ট করছে। তো
ঘুম থেকে উঠে কিন্তু আমি এইভাবে বসবো, ঘুম থেকে ওঠার পরও ভাবি। বাজারে গেলাম, আসার পর মনে হলো, মাকে দেখলাম, সেবার মনে হলো এরা এবার বসবো, এটা বলবো, এটা ভেতর থেকে আসছে, আমাদের সে আদায় ভাই। আমরা তো বলেছি সমস্ত, প্রচুর সহায়তা পেয়েছি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আমরা জোগাড়টা নাম নির্দেশন, কোনো পয়সা নেই, নেওয়ার প্রশ্রয় নেই, করেছি। বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন থানায় গিয়ে আমরা করেছি, মানুষের কাছে যাচ্ছি, বারবার বলছি। কিছু মানুষ আবার বিরক্ত হচ্ছে, না না আমরা চাইছি না, আর যে কোনো পলিটিক্যাল পার্টির মারফত দিয়ে এরা এসে কিছু উইন করে, আমরা কোনো ওই গল্প নেই। ট্রান্সপারেন্সি, আমরা চাইছি যেতে, কাজ করতে। আমাদের কি কাজ করতে চাইছি? মানুষ ড্রাগস খাচ্ছে, বিভিন্ন নেশার মধ্যে যাচ্ছে, খালি ওষুধ দিয়ে খালিয়ে দিয়ে হবে এই জায়গাটা হবে না। আপনাকে বিশ্বাস করুন, আপনাকে আসতে হবে সুদর্শন ক্রিয়া, হবে না। খালি ধ্যান প্রাণায়াম এগুলো হচ্ছে মাধ্যম। পুজো, পুজোটা আমরা যেটা ঘন্টা নাড়াই পুজো করি, সেটা কি? এটা বড় ধর্মের গল্প। পুজোটা কি? এটা কোন থেরাপি? এটা করলে, ঘন্টাটা নাড়লে, পুজো করলে, মন্ত্রচাটি করলে আমাদের শারীরিক মনে কি চেঞ্জিং হয়, এটা খুব ক্লিয়ার ভাবে আজকে লোক পরম্পরা, বিভিন্ন পরম্পরা থেকে আমরা এগুলো পাচ্ছি, বিভিন্ন পরম্পরা। আলটিমেট আপনাকে বলতে হবে না, আপনি সিগারেট খাচ্ছেন, খান, যা নেশা করছেন করুন, তার সাথে এটা করুন, ওটা করুন, এটা করুন, ওটা করুন, এটা করুন, ওটা দিকে যাবে, এটা দিকে যাবে, ভেরি ক্লিয়ার। আপনাকে আসতে আয় বাবু, যারা যারা আসতে হবে। আমিও প্রচুর মানুষের কাছে গেছি যারা অসুবিধার মধ্যে আছে, 50 জনের কাছে গেছি, 4 জন ঘুরে এসে গেছে, আমার কাছে আসেনি। আমি আসতে চাই, আমি হাজার হাজার মানুষকে পেয়েছি, কয়েক হাজার মানুষ, তারা ভালো আছে, জানতে পারছি, আই এম হ্যাপি। চকচকে চেহারার জন্য মাংস ভাত এটা ওটা সেটা খাবার কোনো দরকার নেই। ট্রান্সপারেন্সি, বিন্দাস থাকতে হবে। আর অষ্টবক্র গীতা, যেটার কথা আমরা প্রথমে বললে অনেক মানুষ ধর্মের কিংবা হিন্দুত্ব কিংবা অন্য কিছু দোয়াই দিতে পারি না। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात परम ब्रह्मा तस्मै से गुरुदेव नमः। আমি আসছি আবার আপনাদের কাছে। বলছে ঝড় তোমার সবকিছু উড়িয়ে নিয়ে তোমাকে অসহায় করে দেয়, কিন্তু তোমার স্বয়ং এর স্থিতি থেকে বিক্ষিপ্ত হয়ে যাও, আর সেই ঝড় থেমে যাবার পর সবকিছু শান্ত হয়ে গেলে ঝড়ের স্থিতি তোমাকে আরো বেশি বিব্রত করে তোলে। কি করবে তবে? চোখ বুঝে ধ্যানে বসবে। কোথায় ধ্যান? মনের মধ্যে আছে হাজার চিন্তা, ঢেউয়ের উত্তাল পাতাল চলছে, যেন তুমি কোনো ফার্নেসের ধারে বসে আছো, মনে হচ্ছে যেন কুয়োতে কোনো তেলের খনিতে আগুন লেগেছে, ভিতরে বাইরে দগ্ধ হচ্ছ তুমি। তুমি জানো না কিভাবে এর আগুন নেভাবে। যত নেভাবার চেষ্টা করছো তত বেড়ে যাচ্ছে ওই আগুনের তীব্রতা। দিশহারা হয়ে গেছে তুমি ঝড়ের দাপটে। দেখো জীবনে কতবার এরকম ঝড় উঠেছে, আর কত ঘন ঘন তারা আসে। যখন ঝড়ের প্রকোপ থাকে না তখন অনেক দেরি করে আসে। দুটো ঝড়ের অন্তরালে অবকাশটুকুতে তুমি স্থিত থাকো, স্বাভাবিক থাকো, শান্ত থাকো, তাই না? হ্যাঁ, ঝড় আমার যে আসবে না অন্য রূপে, তার কি প্রমাণ আছে? ঝড় তো আসবে, সে আসবে যাবে। প্রবলেম কে? এটা এলো, এরপরে আর একটা কি আসবে, আসুক, যাক,
অ্যাওয়ারনেসের মধ্যে যদি থাকেন, ও আসা যাওয়াটাতে কিছু যায় আসে না। সামনে মানুষটা বসে রয়েছে, 22, 24, 25 বছর ধরে হবে। টাকামের কথা আবার আরেকদিন আসবে, সময় আসলে গুরুজি বলবেন, আমাকে বলতে হবে। অন্যায়ভাবে অনেক কিছুই হচ্ছে, অন্যায়ভাবে অনেক কিছু চলছে, মেনে নিন, প্রতিবাদ করার দরকার নেই, শান্ত থাকুন না। ওই হ্যাঁ না তো প্রমোশন দেবে না 25 বছর ধরে, একটাও দেবে না, দরকার নেই। তারপরও এই হাসি এই প্ল্যানেটে থেকে, এটা করেছে জন্য, এর জন্য নিজের পিঠকে আমি সত্যি সত্যি আমি এ করি। রাগ, প্রতিহিংসা, অন্যায় ভাবে কেন কি, ওই জরুরত নেই। সবকিছু শুরু আছে, তার শেষও আছে, এটাই তো অষ্টবক্র গীতা। দেখো জীবনে কতবার এরকম ঝড় উঠেছে, আর কত ঘন ঘন তার আসে। যখন ঝড়ের প্রকোপ থাকে না, তখন অনেক দেরি করে আসে। দুটো ঝড়ের অন্তরালের অবকাশটুকুতে তুমি স্থির থাকো, স্বাভাবিক থাকো, তাই না? একবার ওই অস্থিরতা, চঞ্চলতার সময়টাকে স্মরণ করে দেখো। স্নায়ুর উত্তেজনার সময় কি হয়, শ্বাস ভারী হয়ে যায়, শরীরে একটু অসহ্য অনুভূতি হয়, মনের গতিবিধি সম্পর্কে তুমি সজাগ থাকতে পারো না। কিন্তু এসবের কোনোটাই তুমি নও। দুটো আবেগে ঝড়ের মধ্যকার অবস্থার মধ্যে তুমি তোমার স্বয়ংকে এক লবমার জন্য হলেও অনুভব করতে পারো। জীবনটা হলো সমুদ্রের মতো। জীবনটা কি? এগুলো হ্যাঁ ওশান, ঢেউয়ের পর ঢেউ উঠছে, আবার আশ্রে পড়ছে তোমার উপর। কি করবে তুমি? বড় বড় শ্বাস নেবে আর ছাড়বে। এখানে বসে অনেক জ্ঞানের উপদেশ শুনেছো, পড়েছো, কিন্তু কোনো কিছুই তখন আর কাজে আসছে না। কারণ মনে তখন ঝড়ের কবলে পড়ে উত্তাল হয়ে গেছে, কোনো কিছুই আর কাজ করছে না। এটাই সারা বিশ্বের মূল সমস্যা, অন্য কোনো সমস্যা নেই। হাজার একটা কারণ থাকতে পারে এই সমস্যার পেছনে, কিন্তু মূল প্রশ্ন হলো কি করে এই ঝড়ের প্রকোপকে এড়িয়ে চলা যায়। ভালো লাগছে? আমি জানি না কেউ এসছেন কিনা। প্রথমে যা অবশ্য করণীয় তা হলো এই ঝড় থেমে গেলে সে ব্যাপারে সচেতন হয়ে যাও, এটা ঘটা উচিত হয়নি ইত্যাদি কোনো অনুতাপের কোনো প্রয়োজন নেই। গুরুজি বলছেন এটাই মনের ধর্ম। কখনো যে কোনো চিন্তা এসে তাকে উত্তাল করে দেবে সে নিজেও জানে না। যে কোনো চিন্তা মানুষকে যে কোনো সময় এসে তাকে উত্তাল করে দিতে পারে। আবার যখন মন শান্ত হয়ে যায়, স্থির হয়ে যায়, সে সময় এক আন্তরিক সংবেদনশীল সূক্ষ্ম অনুভবের গভীরে স্বয়ং এর অনুভূতি তোমরা পেয়ে যাও। এই প্রশান্তিকে তোমরা পড়ে ওঠো। জীবনে
এরকম অভিজ্ঞতা তোমাদের হয়েছে? ঝড়ের সময়কার সব চিন্তা ভাবনা, দিশাহীনতা, উদ্বেগ, ভয়, স্নায়ুবিক উত্তেজনা সব এই সময় শিথিল হয়ে যায়। একই ধরনের ঝড় বারবার আসে না, এটা সম্ভব নয়। একটা আসে চলে যায়, অন্য আরেকটা আসে সেটাও চলে যায়। ঝড়ের পরে তোমার মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। এটাই মনের ধর্ম, আর এটাই হলো প্রেম। যেমন ঘুম থেকে জেগে উঠে রাজা জনক বিস্ময়ে বলেছেন, আমি এতদিন এই অস্থিরতাকে, চঞ্চলতাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করেছি, আজ বুঝেছি একে যেতে দেওয়াই ভালো। এটা মনেরই একটা ধর্ম। কালের স্রোতের ঢেউ উঠবে, ঝড় আসবে, থাকবে, আবার কালের সমুদ্রে বিলীন হয়ে যাবে। যা কিছু বিক্ষেপ, উত্থাল পাতাল সবই উপর আমার অন্তরের গভীরে এর কোনো ছাপ পড়বে না। মনে সেই চূড়ান্ত আলোড়নের সব বিক্ষোভের ধীরে ধীরে নিরসন হলে সব স্তিমিত হয়ে যাবে কারণগুলো, তার কারণগুলোর সাথে। আর তখনই আমাদের দৃষ্টি ফিরে আসবে স্বয়ং এর দিকে। সাধনা ধ্যানের উদ্দেশ্যটা হলোই তাই। তাহলে আমরা সাধনার ধ্যানের কি উদ্দেশ্য সেটা আমরা জানতে পারলাম। আর আশ্রম, আশ্রমের অর্থ কি? এই আমরা আশ্রম দেখি না, আশ্রম, বিভিন্ন আশ্রম, আশ্রমের কি উদ্দেশ্য? যেখানে এলে তোমার গভীর প্রশান্তি মন লাভ করে, সমস্ত ভয়, নিরাপত্তাহীনতা সব দূরে চলে যায়। মনে হয় কোন একটা শক্তি, কেউ একজন সর্বদা তোমার জন্য সজাগ আছে। কোন একটা শক্তি তোমার জন্য সজাগ রয়েছে। শুধু একজন নয়, সারা বিশ্বে তোমাদের জন্য, সারা বিশ্ব তোমাদের জন্য যত্নশীল। বিশ্রাম নাও আর শান্ত হয়ে যাও। আশ্রম এমন একটা দৈবিক স্থান যেখানে মনের সব রকম অশান্তি, আলোড়ন, জীবনে দুঃখ, হতাশার উত্তাপ এক পরম প্রশান্তির মধ্যে দ্রবীভূত হয়ে যায়। সমুদ্রে কখনো তরঙ্গহীন হয়েও না। বিভিন্ন ঘটনা জীবনের বিভিন্ন ধরনের তরঙ্গের সৃষ্টি করে। বিভিন্ন ঘটনা কি করে? আমাদের শরীরের মনে বিভিন্ন তরঙ্গ সৃষ্টি করে। যদিও তার প্রভাব, ক্রিয়াকলাপ শুধু মাত্র জীবনের উপরিতলে সীমাবদ্ধ থাকে। যা কিছু তোমার কাছে আসছে তাকে দুহাত বাড়িয়ে গ্রহণ করে নাও। এটা আমার পক্ষে সম্ভব নয়, এই ধরনের অসম্ভবের ভাবনা ভাবার কোনো প্রয়োজন নয়। যদি তাকে গ্রহণ করা অসম্ভব মনে হয়, তাহলে সেই ভাবনা তোমার মনে সুদৃঢ় এবং দীর্ঘস্থায়ী হয়ে যাবে। দৃঢ় প্রত্যয়ে দাঁড়িয়ে বলো, যা আসবে আসুক, আমি দুহাত বাড়িয়ে অপেক্ষা করে আছি তাদের স্বাগত জানাবার জন্য। যারা আসতে চায় আসুক। এই দৃঢ় প্রত্যয় তোমার ব্যাপ্তিকে আরো প্রসারিত করে দেবে। জয় গুরুদেব। আমি মাঝে মাঝে অষ্টবক্র গীতাটা পড়ব, আপনাদের সম্মতি থাকলে। আর বইটা আপনারা নিয়ে নেবেন। বইটা বাংলাতে অশোকদা লিখেছেন, ট্রান্সলেট করে। আপনারা অবশ্য করে বইটা পড়বেন। বইটা 35 বছর আগে প্রায় আমি কিনেছিলাম, বইটা রেখে দিয়েছিলাম, মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা দিন সকালবেলা মনে হলো বইটা
পড়ার দরকার, তারপর থেকে একটা করে পাতা উল্টে যাচ্ছে আর আপনাদের সাথে শেয়ার করছি। আমার ভালো কর্ম আমাকে এখানে নিয়ে এসছে। কর্মটার উপর বিশ্বাস রাখুন। কর্ম ঠিক থাকলে সমস্ত বাধা প্রাপ্তি, নেশা, দারিদ্রতা, অসহায়তা চলে যাবে। গুরুর প্রতি অ্যাওয়ারনেস আসবে, বিলম্বনেস আসবে। আর এই যে এত বড় মিশন, এই মিশনের সাথে একটা সময় মনে করেছিলাম যে ইনস্ট্রুমেন্ট গুলো এত কিনে এত কিছু করে এগুলো বোধহয় সব বেকার হয়ে যাবে। কোনো ইনস্ট্রুমেন্ট আমার হ্যান্ডসোনিক, কিবোর্ড, বিভিন্ন তবলা 6-8 সেট, তারপর নিজে বিভিন্ন মিউজিক কম্পোজ করি, বিভিন্ন জিনিসগুলো বোধহয় বেকার হয়ে যাবে। আজকে মনে হয়েছে এই জিনিসগুলো আজকের জন্যই বোধহয় দরকার ছিল, বুঝলাম কোনোটাই বেকার নয়। আমি একটা মেডিটেশনে আসছি, এরপরে গুরুজিরই মেডিটেশন, আমি আসছি মেডিটেশনটা। আপনারা সবাই ভালো থাকবেন। সেদিকে ফেসবুকে দেখলাম, মাঝখানে বলি, আমাদের খুব শ্রদ্ধেয় আমাদের এই অঞ্চলের শ্রদ্ধেয় আমাদের নির্মলদার মা কত হচ্ছে দীর্ঘদিন ধরে, সেটা ফেসবুকে আমি দেখলাম, আমারও মনটা খুব প্রিয় হয়ে গেল। একবার ভাবলাম যাই, তারপর ভাবলাম বয়স্ক মানুষ কোথায় আছেন কেমন আছেন জানি না, তা ফেসবুকে আমিও লিখলাম যে আমার মা আছে। মা কথাটা বলছে, সব মারা যাতে ভালো থাকে তার দায়িত্ব কিন্তু সবার। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুদেব নমঃ। আমি এবার একটা মেডিটেশন নিয়ে আসছি আপনাদের কাছে। থাকবেন সবাই মিলে, ভালো থাকবেন, আমরাও আছি। প্রত্যেকটা ভালো মানুষ ভালো লাগার সাথে। আর সব থেকে বেশি সমবেদনা আমার মিউজিশিয়ান যারা রয়েছে, সিনিয়র এখানে যারা রয়েছে, প্রত্যেকে, তারা যাতে সবাই ভালো থাকে আর প্রত্যেকের খবর নেই। আরে ভালো ওই শস্যের ক্ষেত, ধানের ক্ষেত, চালের ক্ষেত, এসি বাংলো, গাড়ি বাড়ি থাকলে তো সবার ভালো লাগে। আর কিছু না থাকলে কি করে এরকম ভালো লাগে আর এরকম লাইটের মধ্যে থাকা যায়? এই জ্ঞানটাকে নিতে বলছি, আর কিছু নিতে বলছি না, আমাকেও দেখতে বলছি। এই লাইটিং এর মধ্যে কি করে থাকা যায় এইটাকে নিতে বলছি। কি করে রয়েছে যাই না, আমরা একটা চাষার ঘরে গিয়ে দেখি ও রুম ভাত খাচ্ছে কিন্তু খুব খুশি আছে। খুশিটা আজকের দিনে যেটা খুব দরকার, সব আছে মনে হচ্ছে, তারপর মনে হচ্ছে কেউ নেই, কেউ নেই, अरे कुछ नहीं होने वाला है, कोई है? परम पूज्य श्री श्री रविशंकर जी, जय गुरुदेव। আমরা আজকে একটা মেডিটেশন করব। এই মেডিটেশনটা আমি এর আগেও করেছি, গুরুজি মেডিটেশনটা আমার নতুন ভাবে করেছি।
মেডিটেশন চলাকালীন আমাকে দেখবেন না, আপনাদের এটি করা যাবে অনুরোধ। একটা কমজোর মন কখনো স্বাস্থ্যবান শরীরকে চালাতে পারে না। 108টা চক্র আছে, 7টা চক্র আমাদের বিশেষভাবে কাজ করে। ক্লিয়ার? আজকে যাত্রা এইটা টোটাল গুরুজি বলছেন 109টা চক্র আছে। সমস্ত শক্তির কেন্দ্র। আর 12 আঙ্গুলের উপরে আর একটা চক্র রয়েছে, এটাকে শান্তি। আমাদের এই সূক্ষ্ম শরীরটার মধ্যে চক্র, এর মধ্যে প্রথমে হচ্ছে মূলাধার চক্র, রিড কান্ডি যা শুরু হতে, ঠিক আছে, होता है। দ্বিতীয় চক্র স্বাধিষ্ঠান চক্র, যেটা জননেন্দ্রিয়র কাছে। নাভিটা হচ্ছে 3 নম্বর চক্র, হৃদয় চক্র, অনাহত চক্র। মণিপুর চক্র আবার অনাহত চক্র, গলায় এটা রয়েছে। বিশুদ্ধি চক্র গলায় রয়েছে। দুটো ভুরুর মাঝখানে আর শিরের উপরে এখানে একটা আবদা চক্র, আর এখানে কোনো সাপ নেই, ফুল নেই, এটা কল্পনা। কেউ বলছে না সাপ আছে, ফুল আছে, না, এত ফুল আছে, এত কপাল আছে, ভেতর থেকে সাপ প্যাচ খাড়ো করে উপরে উঠছে, এসব কিছু নেই। যেখানে সংবেদনা, যেখানে চৈতন্যের প্রস্ফুরণ রয়েছে, কেন্দ্রে রয়েছে, এইসব জায়গাতে পুরোনো জামানাতে পদ্মের কথা যেটা বলেছেন, আমাদের মন যখন শান্ত হয়ে যায় তখনই ওটা কমল। এটার জন্যই বলেছে যে পদ্ম রয়েছে, ওটা কোন চক্র ঘুরে না, ওখানে বিন্দু রয়েছে। এখানে কল্পনা করতে হবে, মনটাকে জোর করে ওখানে নিয়ে যাওয়া দরকার না, না, একদম ভোলে ভাব নিয়ে এটাকে শুনতে হবে। আপনি সহজেই পৌঁছে যাবেন, জোর জবরদস্তি করে ওখানে পৌঁছাবার কোনো দরকার নেই। চোখ দুটো বন্ধ থাকবে, হাত দুটো আকাশের দিকে খোলা থাকবে, রেড কা হাড্ডি সিধা রহে। হ্যাঁ, আমাদের মন আর শরীরের মাঝখানে এটা করলে আপনি শ্বাসের নিয়ন্ত্রণ করতে পারবেন, তা না হয় মুক্ত হতে পারবে। অভ্যাসটা করতে হবে। যেখানে থাকবে চোখটা বন্ধ করে দেবো, চোখটা বন্ধ হয়ে রাখবো। ওই সময় কিছু ধ্যান প্রাণায়াম করে নিন, চোখটা বন্ধ দেব, লম্বা শ্বাস নেব, আর কপাল ভারতে শুরু করব। সামনে একটা ক্যান্ডেল রয়েছে, চোখটা বন্ধ, নাক দিয়ে ক্যান্ডেলটাকে বন্ধ করছি। ক্যান্ডেলের লাইটটাকে বন্ধ করছি নাক দিয়ে, এটা ভেতর দিকে যাচ্ছে। আপনার শান্ত হয়ে যাবে।
রেড কার্ড দিচ্ছে। সেকেন্ড রাউন্ড, বুক করে শ্বাস নেব আর ধীরে ছেড়ে দেব। কপালভাতি সেকেন্ড রাউন্ড, নাক দিয়ে শ্বাসটা বার করছি আর পেটটা ভেতর দিকে যাচ্ছে। তো নাক দিয়ে বেরোচ্ছে। বিশ্রাম করুন। যত খুশি কপালভাতি করে গেলাম, পেট নাচিয়ে নাচিয়ে ন শ্বাস নেব আর ধীরে ধীরে ছেড়ে দেব। প্রতিটা মানুষের আলাদা আলাদা ক্যাপাসিটি রয়েছে, সেই ক্যাপাসিটি গুরুর পারমিশন নিয়ে করবেন। পেট কাটে, পেটটা ফেফড়োকে একদম খালি করুন। বিশ্রাম করুন। হাত দুটো আকাশের দিকে খোলা থাকবে, শরীরটাকে শরীর আর মনের ভেতর যে পরিবর্তনটা আসছে কপালভাতি করে, সেটাকে নজর দেব। এবার আমরা ভ্রামরি প্রাণায়াম করছি। হাত দুটো আকাশের দিকে খোলা থাকছে, বুক ভরে শ্বাস নেব আর ধীরে ধীরে ছেড়ে দেবো। নাকে এখানে থাকছে, কপালে হাত দুটো দেখে নিন। বিশ্রাম করুন। খেয়াল করুন, আগে যখন কথা বলছিলাম আর এখন যখন কথা বলছি, শ্বাসের গতিটা চেঞ্জ হচ্ছে, কথা বলার গতি চেঞ্জ হচ্ছে আমার। আর যখন একদম শেষ হবে তখন দেখবেন কথা বলার গতি আমার কিরকম হয়ে যাচ্ছে, লম্বা শ্বাস হচ্ছে। চেহারার মধ্যে একটা খুশি রয়েছে, কারণ প্রচুর অক্সিজেন শরীরে যাচ্ছে।
এবার আমরা সামনে বার্থডে মনে করে সামনে অনেক মোমবাতি রয়েছে, আর মুখ মুখ দিয়ে শ্বাসটাকে জোরে শ্বাসটাকে নেব, জোরে শ্বাস নেব, আর মোমবাতিটাকে বোঝাবার জন্য শ্বাসটা প্রথমে ছেড়ে দেব, আবার একটা লম্বা আসবে। পুরো ফেফড়োকে খালি করে দেব। বিশ্রাম করুন। খালি খেয়াল রাখুন আমার কথা বলার গতি আগে কি ছিল, আস্তে আস্তে কিরকম করে আমার নিজের ইচ্ছার পরে চেঞ্জ হচ্ছে। আপনি শ্বাসটা আর মনের গতিটা আস্তে আস্তে দেখবেন একই জায়গায় চলে আসছে। চোখ বন্ধই থাকবে। এবার আমরা ভস্ত্রিকা করব। হাত দুটো কাঁধের পাশে থাকবে, रीढ़ का हड्डी सीधा रहे। একটা সাধারণ শ্বাস নেব আর ধীরে ধীরে ছেড়ে দেব, আবার একটা সাধারণ শ্বাস নেব, ধীরে ধীরে শ্বাস নেব, লম্বা সাধারণ শ্বাস নিচ্ছি আর ধীরে ধীরে ছেড়ে দেব। ভস্ত্রিকা করছি। এবার শ্বাস ভেতরে বাইরে, শ্বাসটা ভেতরে যাচ্ছে বাইরে, in out, in out, in out। নিচে যখন আসছে শ্বাসটা বের করে দিচ্ছি, in out, in out, in out। শ্বাস लीजिए, छोड़िए। আকাশের দিকে হাত দুটো খোলা থাকবে। শরীরে যে ঊর্জাটা রয়েছে ওর প্রভাবের প্রতি যেন আমরা খেয়াল রাখি। ভস্ত্রিকার সেকেন্ড রাউন্ড। रीढ़ का हड्डी सीधा रहे, साधारण लंबा श्वास नेब और धीरे धीरे ছেড়ে দেব। श्वास अंदर बाहर, अंदर बाहर, in out, in out, in out। साथ में out। सांस लीजिए, रीढ़ का हड्डी सीधा रहे। বিশ্রাম করুন। আকাশের দিকে হাত দুটো খোলা থাকবে। নিঃশ্বাসের প্রতি সজাগ হয়ে থাকে। আমরা যে ভস্ত্রিকাটা করছি সেটা থার্ড রাউন্ড, লাস্ট রাউন্ড। হাত দুটো খোলা থাকে, হাত দুটো বন্ধ করছি, শ্বাসটা নিচ্ছি, উপরে উঠছে, শ্বাসটা ছাড়ছি যখন এই পাশে আমাদের ফেফড়ো যেটা রয়েছে ওখানে টাচ করছি, এরকম নিলাম, এরকম টাচ করছি।
একসাথে अंदर बाहर, अंदर बाहर, अंदर बाहर। লোয়ার অ্যাবডোমেন, আপার, মিডিল অ্যাবডোমেন, আপার অ্যাবডোমেন। মনটা আস্তে আস্তে শান্ত হয়ে যাবে। বিচার আমাদের যে এতক্ষণ আছে না, বিচার, এই বিচারটা কমে যাচ্ছে। ঊর্জার প্রভাবটা খেয়াল করবে। মনে বিচার আসে তো ওটা ঠিক কিনা, এটা কি ও ভুল বলছে, ঠিক কিনা। এই বিচারগুলো সারা পৃথিবীর বুকে একটাই রাস্তা, নারী শোধন প্রাণায়াম। বা হাতে চিন মুদ্রা থাকবে, ভেরি ক্লিয়ার। এটা থাকা না থাকলে হবে না। গল্প গল্প আছে, টিচারদের কাছে জানতে হবে পুরো ক্লিয়ার। দুই ভুরুর মাঝখানে আঙুল থাকছে, ডান নাকটা বন্ধ থাকছে, বাঁ নাক দিয়ে শ্বাস নিচ্ছি। रेड काटने सीधा रहे, प्रॉपर करना है। सांस नेब, श्वास আটকাবো, আর শ্বাস ছেড়ে দেব। রুকে ডান নাক দিয়ে শ্বাস নিয়ে, রুকে আর বাঁ নাক দিয়ে শ্বাসটা ধীরে ধীরে ছেড়ে দেব। বয়স্ক যারা মায়েরা রয়েছেন, বয়স্করা রয়েছেন, তারা করবেন। আবদার চক্রতে মনটা থাকছে, শ্বাস নিচ্ছি, দাঁড়াচ্ছি, আর ধীরে ধীরে ডান নাক দিয়ে ছেড়ে দিচ্ছি। যে নাক দিয়ে শ্বাসটা ছাড়লাম, ওই নাক দিয়ে শ্বাসটা আবার নিচ্ছি। দাঁড়াচ্ছি, বাঁ নাক দিয়ে শ্বাসটা ছেড়ে দিচ্ছি। বাঁ নাক দিয়ে শ্বাসটা ছেড়ে আবার বাঁ নাক দিয়ে শ্বাসটা নিচ্ছি। দাঁড়াচ্ছি, আবার ডান নাক দিয়ে শ্বাসটা ধীরে ধীরে। ফুলের মধ্যে যেরকম প্রজাপতি বসে না, ফুলে যে রেণুটা খায় যখন ফোড়া মিলনের এইভাবেই হয়। শ্বাসটা নেব যখন, আর শ্বাসের আওয়াজ যেন আমি নিজেও শুনতে না পাই, এত আস্তে আস্তে নিতে হবে। প্রতিটা শ্বাসের लहर उसको अलग अलग करके धीरे धीरे, जितना धीरे धीरे होगा उतना अच्छा है। নিজে নিজে করব। অপারেশন টেবিলে উঠলে যখন ক্লোরোফর্ম দিয়ে দেয় কি হয়, তখন আর নিজের বিচার করা যায়? ধ্যানটা হচ্ছে তাই। আস্তে আস্তে আপনি ধ্যান করবার আগে এই প্রসেসগুলো করে ধ্যানে আপনাকে যেতে হবে। আর এই সবটাই সুদর্শন ক্রিয়া, লাস্ট ওয়ার্ড। আর ধ্যান করতে গেলে যেটা দরকার, সহজ সমাধি, মেডিটেশন। গেরা শ্বাস রেখে রুকে আর ধীরে ধীরে ডান নাক দিয়ে ছেড়ে দিন। ডান নাক দিয়ে শ্বাসটা নেব, দাঁড়াবো, আর বাঁ নাক দিয়ে শ্বাসটা ছেড়ে দেব। বাঁ নাক দিয়ে শ্বাস নেব, রুকে ডান নাক দিয়ে ছেড়ে দেবো। ডান নাক দিয়ে শ্বাসটা নেব, দাঁড়াবো,
আর বানা দিয়ে শ্বাসটা ছেড়ে দেবো, নিজে নিজে করি। দুটো হাত আকাশের দিকে খোলা থাকবে, রেড কার্ডে সিধা রে, আর শান্ত হয়ে যাব। মনের গতি সাথে শ্বাসের গতি সজাগ হয়ে যাবে। শ্বাসটা ধীরে ধীরে স্থির হয়ে যাচ্ছে। আবার একটা পুকুরে শ্বাস নেব, ধীরে ধীরে ছেড়ে দেব। ধীরে ধীরে চোখটা খুলব। জয় গুরুদেব। এবার আমরা মেডিটেশন করছি। যেরকম গাইড করবো কিছু করতে হবে না, চোখটা বন্ধ করে বসবে। তিনটে স্থিতি রয়েছে। প্রথম অবস্থায় কিছু মনে হবে না, কিছু সময় আপনি যদি অভ্যাস করেন কিছুদিন, তাহলে আপনার কিছু তরঙ্গ ভাইব্রেশন আপনার আসবে। আর কিছুদিন অভ্যাস যদি করেন, এটা তা ফোকাসটা, ওই তরঙ্গটা আপনি ফোকাস দেখতে পাবেন। 3 বার ওমকার করব, আর চোখটা বন্ধ থাকবে। বুক ভরে শ্বাস নেব।
5 থেকে 7 মিনিট শরীরটাকে কোনো রকম ভাবে হেলাবো না। এই যেরকম মূর্তি, মাটির মূর্তি থাকে সেরকম চুপ করে হাত দুটো আকাশে দিকে খোলা রেখে চুপ করে বসে থাকবো। रीढ़ का हड्डी जहाँ शुरू होता है मूलाधार चक्र से मन নিয়ে আপনাকে কিচ্ছু করতে হবে না, খালি যা বলছি সেটা শুনুন। নিজে নিজে যা হওয়ার হয়ে যাবে। মনটাকে মূলাধার চক্রতে রেখে মাটির মূর্তির মতন চুপ করে আকাশের দিকে হাত দুটো খোলা রেখে বসে থাকবো। একাগ্রতা করার কোনো দরকার নেই, খালি महसूस করুন মূলাধার চক্রতে ধ্যানটা নিয়ে গেছি, ওখানে ধ্যানটা রয়েছে। মূলাধার চক্রটা কোথায় না, যেখানে रीढ़ का हड्डी শুরু হয়েছে নিচে একে হাত দুটো আকাশের দিকে খোলাই রয়েছে। কোনো হেলাধুলা করবো না। একটা ছোট বিন্দু, একটা মানে একটা ছুঁচের মতো কিংবা একটা স্ফুলিঙ্গ, যেরকম একটা জোনাকি চলে না, চলে নেবে চলে নেবে চলে জোনাকি, ঠিক মনে করুন ওখানে একটা জোনাকি রয়েছে। তাহলে মনটা ওখানে রাখছি। আপনার ধ্যানটা ওই বিন্দু ওখানে রয়েছে। আর সব ছেড়ে শ্বাসটা তার নিজের লয়ে শ্বাসটা চলছে। তার গতি নিয়ে শ্বাসটা চলছে। শরীরে কোনো কিছু যদি মনে হচ্ছে, কোনো জড়তা আসতে পারে, কোনো চিন্তা আসতে দিন, ওকে থাকতে দিন ওর মতন করে। আবার একটা ভরে শ্বাস নেব আর লেট গো। শ্বাসটা ধীরে ধীরে চলবে। गहरा सांस, गहरा सांस लीजिए, सांस तो रोकिए। और धीरे धीरे सांस को छोड़ो। बुक भरे सांस नेब और धीरे धीरे শ্বাস আবার একটা নিচ্ছি। সেকেন্ড চক্রতে, নাভি চক্রতে যেখানে নিয়েছিলাম শ্বাস, যে চক্রতে আমরা ছিলাম সেখান থেকে জাস্ট 4 আঙ্গুল উপরে আমরা আসছি। যে চক্রটা জননেন্দ্রিয়ের সাথে যুক্ত রয়েছে, মনটাকে ওখানে রাখবো আর ধীরে ধীরে ছিল।
মনটা এদিক ওদিক যেতে পারে, যেতে দিন। ও যেখানে যাচ্ছে যা, ও ঘুরে আবার মনটা ওখানেই চলে আসবে। ওর জন্য চিন্তা করার কোনো কারণ নেই, কোনো জোর জবরদস্তি নেই। বিশ্রাম। যা সংবেদনা হচ্ছে মনে শরীরে হতে দিন। এবার শ্বাস আবার নিতে নিতে নাভির কাছে মনটাকে নিয়ে আসছে। নাভি একটু উপরে এটা সূর্য গ্রন্থি রয়েছে, সূর্য গ্রন্থি সূর্যের সাথে যোগ রয়েছে। মনটা সূর্য গ্রন্থিতেই নিয়ে আসবো। উপরে শ্বাস নেব, মণিপুর চক্র, নাভি চক্রতে মনটা सोलर प्लेक्सस और नाभि दोनों के बीच में अपने मन को रखिए। एक छोट्ट बिंदु ओखाने अनुभव करो। কোনো জোর জবরদস্তি করার কোনো দরকার নেই। जो हो रहा है उसको स्वीकार कर ले। और आनंद में रहे। धीरे করবো মনটা আরো আরো শান্ত হয়ে যাচ্ছে। ভেতরে যে আমাদের শরীরের নাড়গুলো সেগুলো আরো শীতল হয়ে যাচ্ছে, অনুভব করব। শান্ত হতে জানা মনটাকে হৃদয়ের কাছে নিয়ে যাব। শ্বাস নিতে নিতে মনটাকে হৃদয়ের কাছে নিয়ে যাব। মনটাকে ওখানে রাখবো। একটা ক্রিস্টাল স্ফটিক অনুভব করব হৃদয়ের কাছে। সেটা খুব ছোট্ট অবস্থায় রয়েছে। চোখ বন্ধ করব, শ্বাস নেব আর ধীরে ধীরে ছেড়ে দেব। गहरा सांस लीजिए,
স্ফটিককে দেখুন, ভালো করে দেখুন ওখানে কাউকে দেখতে পাচ্ছেন কিনা। ওই ভালোবাসার জায়গায় গুরুর অবস্থান অনুভব করুন। শ্বাস লিজিয়ে, শ্বাসটা ঢুকিয়ে ধীরে ধীরে শ্বাসটা ছড়ছে। স্ফটিকটা ছোট হতে যায়। আবার আস্তে আস্তে বুকের বাঁ দিকে যাকে দেখলেন ধীরে ধীরে তাকে বাড়ি থাকতে দিন। যে আপনার ভালোবাসার সাথে, আপনার ঊর্জার সাথে, আপনার মানবিক মূল্যবোধের সাথে আপনাকে বাইরের সমস্ত নেগেটিভ বাতাবরণ থেকে আপনাকে রক্ষা করছে। অনুভব লম্বা শ্বাস নেব। কিচ্ছু চিন্তা করার দরকার নেই। শ্বাস ছেড়ে দিন। মনের মধ্যে যা ভাবনা আসছে আসতে দিন। বুক ভরে শ্বাস নিন আর ধীরে ধীরে ছেড়ে দাও। দুই ভুরুর মাঝখানে আদ্যা চক্র যেখানে রয়েছে, গলা থেকে দুই ভুরুর মাঝখানে শ্বাসটাকে এবার নিয়ে যাব। গলা, বিশুদ্ধি চক্র গলায় আর আদ্যা চক্র দুই মাঝখানে। সমস্ত প্রার্থনা ছেড়ে দেব। अपने मन को विशुद्धि चक्र और आद्या चक्र का बीच में रखिए। कुछ करने का नहीं है, शांत होकर बैठिए। মাথার উপরে মনটাকে নিয়ে যাচ্ছি, যেখানে সহস্রাধার। সমস্ত প্রার্থনা ছেড়ে দাও। কিছু করার দরকার নেই, কিছু ভাবারও দরকার নেই। খালি মনটাকে যেরকম বলছি মাথাতে নিয়ে सहस्राधाय। फुल रेस्ट, कंप्लीट रेस्ट, कुछ करना नहीं है। ऑटोमेटिक हासि मुखे चले आसबे देखबे। माथाय समस्त तन्हा चले जाच्छे, माथाटा हासते शुरू करेছে। किच्छु करार दरकार नेই, অটোমেটিক নার্ভগুলো শান্ত হয়ে গেছে আর মাথাটা ইনার হারমোনিয়া অফ ইওর ব্রেন খেলনে লাগবে। লোকা समस्ता सुखिनो भवन्तु।
শরীরের প্রতি সজাগ হয়ে যাব। আবার একটা বুক ভরে শ্বাস নেব, ধীরে ধীরে কই হারবারি শ্বাসটাকে আটকাবো। আর কাঁধ, হাত, পা, সারা শরীরটাকে ঢিলা, শ্বাসটাকে ছেড়ে দেবো। শ্বাসের গতি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। ধীরে ধীরে বাইরের বাতাবরণের প্রতি সজাগ হয়ে যাব। আস্তে আস্তে সময়